নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। আজ আমি আপনাদের সবার জন্য খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরকম একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটার নাম ক্ষীরের জিলেপি। এটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে হঠাৎ আসা অতিথিকে আপনারা যদি এটা পরিবেশন করেন তাহলে তারা কিন্তু খুব খুশিই হবে। তাহলে আপনারা চলুন দেখে নিন এই রেসিপিটা তৈরি করার জন্য আমার কী কী উপকরণের প্রয়োজন। এর জন্য আমি 500 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এই দুধটাকে এখন আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নাড়ানো বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু দুধটা তলায় ধরে যাবে। আর সাইডে যে সরগুলো জমা হয়েছে সেগুলো আমি কি ভালো করে চেঁচে নিয়ে এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দুধটা যখন অনেকটাই কমে আসবে তখন আমি এর ভেতরে 2টো এলাচের দানা ফাটিয়ে এর ভেতরে মিশিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে কিছুটা কেশরও মিশিয়ে দিতে পারেন। এই রান্নাটা করতে কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না, কারণ জিলেপিটা কিন্তু অলরেডি অনেকটাই মিষ্টি। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু চিনি বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এখন আমি একটা বাটিতে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে আর কিছুটা লিকুইড দুধ তার সাথে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে এই দুধটার সাথে মিশিয়ে দিলাম। এতে করে ক্ষীরের টেস্টটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। এরপরে আমি এই দুধটাকে আরও 3-4 মিনিটের জন্য জাল করে নেব। জাল দিতে দিতে এটাকে কিন্তু আমি একদম ঘন করে নেব। আপনাদের আগেই বলেছি দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, এটা নাড়ানো বন্ধ করলে চলবে না। আজকে আমি যেভাবে আপনাদের ক্ষীরের জিলেপি তৈরি করে দেখাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই মিষ্টি রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন মিষ্টিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে, এটা ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে 250 গ্রাম জিলেপি নিয়েছি। এখন এর উপরে এই ঘন দুধটা আমি ঢেলে দেবো। সম্পূর্ণ দুধটা আমি এই জিলেপিটার উপরে ঢেলে দেবো। তারপরে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো কত সহজেই আমি এই ক্ষীরের জিলিপিটা তৈরি করলাম। তাহলে আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এরপরে আমি কিছু গোলাপ ফুলের পাপড়ি নিয়ে সেগুলিকে এই জিলিপিগুলোর উপরে সাজিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য দিচ্ছি আমি, আপনারা কিন্তু এই স্টেপটা পুরোপুরি স্কিপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।